আসসালামু আলাইকুম। প্রভাতী বার্ডস এবির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের শখের পাখিগুলো। নতুন পাখারা অনেকেই শখের বশে ককাটেল পাখি পালন করে থাকেন। শখের বশে পালন করার কারণে অনেকেই ককাটেল পাখির সঠিক চিকিৎসা সম্পর্কে জানেন না। প্রভাতী বার্ডস এবির আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে ককাটেল পাখির ঠান্ডা লাগার লক্ষণ, ঠান্ডা লাগার যে সকল কারণ, ঠান্ডা লাগলে কিভাবে তার চিকিৎসা করবেন ও ঠান্ডা লাগার মেডিসিন সম্পর্কে। তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। আর এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এখন নভেম্বর মাস প্রায় শেষের দিকে। আমাদের দেশে নভেম্বর মাসের শেষের দিকে প্রায় শীতের সিজন শুরু হয়ে যায় এবং এই সময় পাখির ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার প্রধান কারণ হচ্ছে সিজন চেঞ্জ হওয়া। গরমের শেষে শীত পড়তে শুরু করার জন্য মানুষের যেমন ঠান্ডা সর্দি লেগে যায় তেমনি পাখিরও ঠান্ডা লেগে যায়। এছাড়া এই মাসে যেমন দিনের বেলায় মোটামুটি গরম থাকে এবং রাতের বেলায় প্রচুর ঠান্ডা পড়ে, তাই এই সময়টায় আপনি যদি পাখির একটু বাড়তি যত্ন না নেন তাহলে পাখিদেরকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করা বেশ মুশকিল হয়ে পড়বে। এর আগে যেহেতু গরম ছিল তখন আমরা চেষ্টা করছি পাখিদেরকে একটু খোলামেলা জায়গায় রাখতে, যেখানে একটু ঠান্ডা বাতাস আসে এবং পরিবেশটা একটু ঠান্ডা থাকে এমন জায়গায় রাখতে। কিন্তু এখন চেষ্টা করতে হবে গরমে যে কাজটা করছি তার বিপরীত কাজ। যেমন পাখির খাঁচাটা একটু ঢেকে রাখতে হবে যাতে রাতের বেলা ঠান্ডা বাতাস এসে পাখির খাঁচায় না লাগে, এবং চেষ্টা করতে হবে সকালবেলা পাখিদেরকে ঠান্ডা পানি না দিতে। যদি সম্ভব হয় রাতের বেলায় আপনি পাখির খাঁচার সমস্ত পানির পাত্র খুলে রাখলেন এবং সকালবেলা একটু কুসুম গরম পানি দিলেন। এতে করে কি হবে, সকালবেলা ঠান্ডা পানি খাওয়ার জন্য আপনার পাখি ঠান্ডা লাগার হাত থেকে কিছুটা রক্ষা পাবে। পাখির ঠান্ডা লাগলে করণীয়: যদি পাখির ঠান্ডা লাগে এটা বুঝতে পারেন, আপনার প্রাথমিক কাজ হবে অসুস্থ পাখিগুলোকে সুস্থ পাখির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। যদি সম্ভব হয় আপনার পাখির এভিয়ারি থেকে অসুস্থ পাখিগুলোকে আলাদা কোনো স্থানে স্থানান্তর করা, কারণ এ সকল রোগ কিছুটা ছোঁয়াচে টাইপের। তাই যদি একটা পাখি অসুস্থ হয়ে যায় তাহলে খামারের সমস্ত পাখি অসুস্থ হয়ে পড়তে পারে। সেজন্য এই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। কোন কোন লক্ষণ থেকে বুঝবেন পাখির ঠান্ডা লেগেছে? প্রথমত, পাখির ঠান্ডা লাগলে তারা খাবার খাওয়া বন্ধ করে দেয় অথবা কম খায়, জিম দিয়ে গা ফুলিয়ে বসে থাকে, ওড়াউড়ি কম করে, এমনকি পাখির চঞ্চলতা কমে যায়। আবার এমনটাও হতে পারে পাখি খাঁচার নিচে এক কর্নারে চুপ করে বসে থাকবে। এ সকল লক্ষণ দেখলে বুঝবেন পাখির কিছু একটা হয়েছে বা এটাই পাখির ঠান্ডা লাগার প্রাথমিক কারণ। এছাড়া ঠান্ডা লাগার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে পাখির নাক দিয়ে পানি পড়বে, ঘন ঘন হাঁচি দিবে, এমনকি হা করে নিঃশ্বাস নিতে পারে। পাখির নিঃশ্বাস নেওয়ার সময় গড়গড় শব্দ হতে পারে। পায়খানার ধরন বা রং চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন সবুজ ও চুনা পায়খানা অথবা পাতলা পায়খানা শুরু হতে পারে। এ সকল লক্ষণ দেখলে বুঝবেন পাখির ঠান্ডা লেগেছে। পাখির ঠান্ডা লেগেছে এটা যদি আপনি প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারেন, যেমন পাখির পায়খানা ঠিক আছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে না বা নাক দিয়ে পানি পড়ছে না, এমনটা যদি হয় তাহলে প্রাথমিক অবস্থায় পাখিদেরকে আদা, তুলসী পাতা, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি এ সকল ভেষজ উদ্ভিদ আপনি গরম পানিতে জাল করে সকালবেলা ওই পানি কুসুম গরম অবস্থায় পাখিদেরকে দিতে পারেন। তাহলে পাখির প্রাথমিক ঠান্ডা লাগার যে সমস্যাগুলো এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন এর থেকে বেশি ঠান্ডা লেগে গেছে, যেমন সবুজ পায়খানা বা চুনা পায়খানা শুরু করছে, নাক দিয়ে পানি ঝরছে, পাখির খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখন আপনার পাখিকে অবশ্যই মেডিসিন ট্রিটমেন্ট দিতে হবে। মেডিসিন ট্রিটমেন্টের জন্য অবশ্যই ভালো কোনো ভেট এক্সপার্ট বা বার্ড এক্সপার্টের পরামর্শ নিতে হবে। প্রাথমিক অবস্থায় পাখি ঠান্ডা লেগেছে এটা যদি আপনি শনাক্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডক্সি এ ভেট বা ডক্সাসিল ভেট 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে পাখিদেরকে 5 থেকে 7 দিন খাওয়াবেন। এছাড়া আপনি ইরিপ্রাইম ভেট বা মাইক্রোনিট 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। এছাড়া ঠান্ডা লাগার সাথে সাথে আপনি যদি দেখেন আপনার পাখি এমন করে হাঁপাচ্ছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে আপনি ডক্সি এ ভেট 1 লিটার পানিতে 1 গ্রাম ও রেসপিরন লিকুইড 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। আবার এমনটা যদি হয় আপনার পাখি ঠান্ডা লাগার সাথে সাথে পাতলা ও সবুজ পায়খানা বা চুনা চুনা পায়খানা করছে, তাহলে আপনার পাখিকে সিপ্রো এ ভেট 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে
5 থেকে 7 দিন খাওয়াবেন এবং অবশ্যই ওষুধ মিশ্রিত পানি পাখির খাঁচায় 5 থেকে 6 ঘন্টার বেশি রাখবেন না। 5 থেকে 6 ঘন্টা পর ওষুধ মিশ্রিত পানি ফেলে দিয়ে অবশ্যই বিশুদ্ধ পানি খাঁচায় দিয়ে দিবেন। পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে পাখির ঘরে তাপমাত্রা ঠিক রাখতে এমন 100 ওয়াট লাইট পাখির খাঁচার কাছাকাছি জ্বালিয়ে রাখতে পারেন, যাতে পাখির শরীর কিছুটা হিট থাকে। সতর্কতা: আমি কোনো ভেট এক্সপার্ট বা ডক্টর নয়। দীর্ঘদিন পাখি পালার অভিজ্ঞতায় আমি যে সকল মেডিসিন ব্যবহার করে আমার পাখি অসুস্থতা থেকে রক্ষা করেছি সে সকল মেডিসিন আপনাদের কাছে শেয়ার করছি। এছাড়া বাজারে নানা ধরনের ঠান্ডা লাগার ওষুধ কিনতে পাওয়া যায় এবং পশু পাখি যেহেতু অবলা প্রাণী, ওরা বলতে পারে না, তাই দেখে শুনে বুঝে সঠিক রোগ শনাক্ত করে পাখিদেরকে মেডিসিন অ্যাপ্লাই করবেন এবং সুস্থ রাখবেন আপনার শখের পাখিকে। আজ তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, ভিডিও তৈরি করার উৎসাহ কিন্তু একটু বাড়ে। বন্ধুদের মাঝে শেয়ার করুন, তাহলে তারাও কিন্তু এই বিষয়টি জানতে পারবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আমি সবসময় একটা কথাই বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার ভালোবাসার পাখিকে। এই কামনায় আল্লাহ হাফেজ।